হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি করে দেখাবো করলার একটা রেসিপি। তোমরা থাম্বনেল আর ইন্ট্রো দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পারছো। তো আজকে আমি করলার দোরমা করে দেখাবো। অনেকেই তোমরা পটলের দোরমা করেছো, কিন্তু করলার দোরমা কি কেউ কেউ করেছো? তো কমেন্ট করে জানাবে। তো প্রথমেই করলাগুলোকে এইভাবে দুপাশটা কেটে নিয়েছি একদম ছোট ছোট করে, যাতে মানে ছিদ্র না হয়। তারপর মাঝখান থেকে এইভাবে কেটে নিয়ে বিচনটাকে পুরোপুরি বের করে পরিষ্কার করে নিতে হবে। তো তোমরা ছুরি বা চামচের পেছনের অংশটা দিয়ে, যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়েই পরিষ্কার করে নেবে করলাগুলোকে। তো আমি এইভাবে সমস্ত করলাই পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, তাতে 1 চামচ লবণ দিয়ে লবণটা একটু মিশিয়ে নিয়ে যে করলাগুলো কেটেছি সেই করলাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু মশলা, যেমন একটা টমেটো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর 4-5টা রসুনের কোয়া, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম 1 চামচ চালমগজ আর 4টে কাজু দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো করলাটাও সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ নরম হয়ে গেছে, আর মশলাগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো করলাটাকে আলাদা করে তুলে রেখে দেব আর ঠান্ডা করে নেব। আর মশলাটাকেও আলাদা করে তুলে নেব। তো মশলার জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইয়ে আবারও খানিকটা তেল দিয়ে দিলাম। এবার করলার স্টাফিংয়ের জন্য পুর তৈরি করে নেব। তার জন্য প্রথমে পেঁয়াজ আর লঙ্কাটাকে হালকা করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি এখানে গাজর আর আলু একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি। তোমরা তোমাদের পছন্দ মতন পুর ব্যবহার করতে পারো। তো তারপরে দিয়ে দেব কিছু মশলা, স্বাদ মতো লবণ, সামান্য হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব পুরটাকে। পুরটা একটু ভাজা হয়ে গেলে ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। 2 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নেব। কম আঁচে রান্নাটা করতে হবে, যাতে আলু আর গাজরটা ভালোভাবে নরম হয়ে যায়। এরপর এর মধ্যেই দিয়ে দেবো 2 চামচ ছাতু দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে ছাতুটাকেও ভালোভাবে ভেজে নেব। যখন একটু ভাজা হয়ে যাবে দিয়ে দেবো কিশমিশ কোচানো আর চীনাবাদাম ভাজা, সেটাকে ভেঙে নিয়েছি। এবার একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করে পুরগুলোকে এবার করলার মধ্যে ভরে নিতে হবে। তো করলার মধ্যে একদম ভালোভাবে ভর্তি ভর্তি করেই পুরটা ভরে দিতে হবে। পুরগুলো ভরে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা গরম হলে করলাগুলোকে একে একে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। মানে খুব সাবধানে ভেজে নিতে হবে, যাতে পুরটা না বেরিয়ে যায়। তো লাল করেই ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। আর ওই একই তেলে এবার রান্নাটা করে নেব। তো এই তেলে দিয়ে দিলাম জিরে আর গোটা গরম মশলা ফোড়ন। এবার যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেই মশলার পেস্টটা আর খানিকটা মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। তারপর ভালোভাবে ছেঁকে নিতে হবে। ছাঁকা হয়ে গেলে আরও খানিকটা জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দিতে হবে আদা বাটা, স্বাদ মতো লবণ, খানিকটা চিনি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলার মধ্যে যে গোটা গরম মশলার ফোড়নটা দিয়েছি, প্রয়োজন হলে আপনারা তুলেও দিতে পারেন, কারণ অনেকেই মুখে লাগলে সেটা পছন্দ করে না। তো ফ্লেভারটা তো তেলের মধ্যে মিশে গেছে। তারপর মশলাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তেল ছাড়তে শুরু করবে, তখন পরিমাণ মতন জল দিয়ে একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটে গেলে ভেজে রাখা করলাগুলোকে দিয়ে দিতে হবে, আর খুব সাবধানে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে আরও 1 মিনিট রান্নাটা করে নিতে হবে। তো রান্নাটা হয়ে গেছে, একবার আলতো হাতে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম ওপর থেকে কস্তুরি মেথি আর 1 চামচ ঘি দিয়ে খুব হালকাভাবে নাড়াচাড়া করে নেব, নাহলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার গ্যাসটা বন্ধ করে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিলে কস্তুরি মেথি আর ঘিয়ের ফ্লেভারটা ভালোভাবে মিশে
মিশে যাবে। এবার একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিতে হবে। তাহলে আজকের এই করলার দোরমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক করবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও এরকম সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর বানিয়ে নেওয়ার অনুরোধ রইল।